আমি আর ভাইয়ের স্কুলে পড়বো না কাকিমা। মাত্র কয়েকদিন তো হয়েছে স্কুলে ভর্তি হয়েছে, এখন চাইলে সহজেই স্কুল বদলানো যাবে। তুমি বড় চাচাকে বলে আমাকে আপুদের স্কুলে ভর্তি করে দাও প্লিজ। আদির মাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বললো আদিবা। আদির মা মিনা বেগম জানেন আদি এটা সহজে মেনে নিবে না, কিন্তু আদিবার ভয় পাওয়ারও যুক্তি আছে। সামান্য একটা বিষয়ে আদিবাকে এইভাবে বাথরুমে আটকে রাখা একদমই উচিত হয়নি আদির। মিনা বেগম আদিবাকে সান্ত্বনা দিয়ে বললেন, তোর চাচা বাসায় আসুক, আমি কথা বলবো কেমন। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এর মধ্যে বেশ অনেকদিন পর আদিবার মা গ্রাম থেকে এসেছেন মেয়েদের সাথে দেখা করার জন্য। আদিবা তার মাকে কিছু না বললেও আদিত্যের বাবা আহমেদ সাহেব ফেরার পর আদিত্যের মা তাকে সব বললো, তাতে খুব রেগে গেলেন আহমেদ সাহেব। এদিকে আদিত্য সে যে দুপুরে বেরিয়েছিল এখনো ফিরেনি, সবাই আদিত্যের ফেরার অপেক্ষা করতে লাগলেন। সন্ধ্যা পেরিয়েছে, বাসার সবাই ড্রয়িং রুমে বসেছিল। তখন হাতে কাগজে মোড়ানো একটা প্যাকেট নিয়ে বাসায় ঢুকলো আদিত্য। আদরকে দেখে আহমেদ সাহেব এগিয়ে গেলেন, কোনো কিছু না বলে আদরের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বললেন, তোর সাহস কি করে হলো এমন একটা কাজ করার? সবার আদর পেয়ে সাপের পিছ পা দেখেছিস তাই না? আদি কিছু বললো না, মাথা নিচু করে নিল। আদিত্য চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে। আদিত্য যখন খুব রেগে যায় তার ফর্সা মুখের আগের লাল আভা ছড়ায়, এটা নতুন কিছু না। আদিত্য মাথা নিচু রেখে আদিবার দিকে এগিয়ে আসলো। অজানা আতঙ্কে কিছুটা সরে গেল আদিবা। আদিত্য এগিয়ে গিয়ে আদিবার হাতে কাগজে মোড়ানো প্যাকেটটা দিয়ে বলল, আমি এই ব্যাপারে কিছুই জানতাম না আদিবা, তাই ব্লাড দেখে ভেবেছিলাম তুই ব্যথা পেয়েছিস, তাই রেগে গিয়েছিলাম। আহমেদ সাহেব আবারও চেঁচিয়ে উঠলেন, ব্যথা পেলে তোর রাখতে হবে কেন? ও ব্যথা পাক না পাক তুই ওকে শাস্তি দেওয়ার কে? বাবা আমি, তুই এখনো কথা বলার সাহস পাচ্ছিস কি করে? আদিত্য আর তার বাবার অবস্থা দেখে আদিবার মা শাহানা বেগম এগিয়ে আসলেন। ভাইজান বাদ দিন, ছোট মানুষ বুঝতে পারেনি, সবাই মিলে ওকে আদর দিতে দিতে মাথায় তুলে ফেলেছি, তাই এত সাহস বেড়েছে, কিন্তু আজ আমি কোনো কথা শুনতে চাই না। আদিত্য এখনই আদিবার কাছে ক্ষমা চা। আদিত্য চোখ গরম করে আদিবার দিকে তাকালো। ক্ষমা চাওয়ার মতো কাজ আদি কখনোই করবে না, সে ব্যাপারে সবাই নিশ্চিত, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আদিত্য বলে উঠল, ক্ষমা করে দে আদিবা, আর এমন হবে না। আদিত্যের মুখে ভুল স্বীকারমূলক উক্তি শুনে নিচের কানকে বিশ্বাস করতে ইচ্ছে করলো না আদিবার। সে কি ঠিক শুনেছে? আদিত্য যত ভুলই করুক না কেন কখনো তা স্বীকার করে না। আজ হঠাৎ সব নিয়ম ভেঙে গেল। বড় চাচার কথায় আদিবার হুঁশ ফিরল। আহমেদ সাহেব কড়া গলায় বললেন, যাই হোক আদিবা আর তোমার স্কুলে যাচ্ছে না, তাই এবার থেকে ওর পেছনে লাগা বাদ দিয়ে নিজের পড়াশোনায় মন দাও। কদিন পরেই তোমার মাধ্যমিক পরীক্ষা। আদর অবাক হয়ে বলল, ও স্কুলে যাবে না মানে? মানে ও এখন থেকে অলি নার্সারি স্কুলে যাবে। আমি কাল গিয়ে ওকে ভর্তি করে দিয়ে আসবো। কিন্তু কেন? আমি চাই না আদিবা তোমার সাথে থাকুক। আদিবাও কি তাই চায়? হ্যাঁ চাই, তোমার মতো ইডিয়েটের আশেপাশে কেই বা থাকতে চাইবে? আদিত্য আর কিছু না বলে নিজের ঘরের দিকে হাঁটা দিল। আদিবাও নিজের ঘরে ফিরলো, তারপর কাগজের প্যাকেটটা খুললো। কাগজের ভেতরে এক প্যাকেট প্যাড, কিছু চকলেট আর এক টুকরো কাগজ ছিল। কাগজের টুকরোটা হাতে নিয়ে আদিবা পড়তে শুরু করলো, মানছি আমি ভুল করেছি, কিন্তু তুইও কাজটা ঠিক করিসনি আদিবা। আমি যখন জিজ্ঞাসা করেছিলাম কিভাবে ব্যথা পেয়েছিস, তখন আমাকে সব খুলে বললি না কেন? তুই জানিস তুই ব্যথা পেলে আমার খারাপ লাগে, তাই তোকে আগলে রাখতে চাই, এটাই কি আমার দোষ? তুই কেন আমার সাথে সংকোচ ছাড়া কথা বলতে পারিস না? আমি কি বাইরের কেউ যে মন খুলে কিছু বলা যাবে না? তাছাড়া আমি মেয়ে না হলেও একজন মানুষ তো নাকি? কোনো না কোনো দিন এই ব্যাপারটা আমি ঠিকই জানতে পারতাম। হয়তো এখন জানতাম না, আজ থেকে 10 বছর পর বা তারও পরে হলেও জানতে পারতাম। সেটা তোর থেকে না হোক বা অন্য কারো কাছ থেকে জানতে হতোই, তাই না? তাহলে এখন বললে কি অসুবিধা ছিল? যদি আমার খুব ভুল না হয়, তুই খুব ভালো করেই জানিস তোর আর আমার বিয়ে শুধু সময়ের অপেক্ষা মাত্র। যার মানে হলো তুই সারা জীবন আমার সাথেই থাকবি। তাই আমার ক্ষেত্রে ভয় লজ্জা